আওয়ামী লীগকে একদম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হোক। কারণ আমরা 5ই আগস্টের পর দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মানে আরো দুর্বৃত্তরা যে খণ্ড থেকে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড রয়েছে, এই প্রত্যেকটি কর্মকাণ্ডের বিচার কার্যকর করতে হবে। টক শোতে বিএনপির মেইন স্ট্রিম যারা নেতারা আছে তাদের তৃণমূলের নেতাকর্মীদের যে এত ত্যাগ দীক্ষা 16 বছরে তারাই সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে আমরা জানি, কিন্তু সেই নির্যাতনের কথা এত দ্রুত কিভাবে তারা ভুলে গেল? আমি নিজে আমার এলাকার কোনো বিএনপির কর্মী রাতে বাসায় ঘুমাতে পারেনি, তারা ঘুমিয়েছে ভুট্টা খাতে, ধান খাতে, বাগানে। আমি নিজে তাদেরকে খাবার দিয়ে আসছি এবং এখন তারাই আবার আওয়ামী লীগের পক্ষে গুণগান গাচ্ছে যে আওয়ামী লীগকে লাগবে। সেনাবাহিনীও তো সরকারি কর্মকর্তাকে গুলি দিবে না, একটা আত্মবিশ্বাস ছিল, সেই ভরসা নিয়ে ও যখন আমার গায়ের উপর দিয়ে দাঁড়িয়ে দৌড় দেয় তখন সে দৌড় দিলাম। এক পর্যায়ে দেখা গেছে যে হঠাৎ করে গুলিটা আমার হাতে লেগে যায়। যখন লেগে যায় তখন বুঝি আসলে আমার হাতটা নাই। আমি দৌড়িয়ে তার সাথে সাথে চৌমাথায় যাই। ভাইয়ের মাথায় একটা জাতীয় পতাকা ছিল, সেটা দিয়ে আমাকে বেঁধে, সে জায়গায় শুধু হাতে আর পায়ে যাদের গুলি তাদেরকে শুধু চিকিৎসা দেওয়া হয়, আর হাতে আর পায়ে যারা সিরিয়াস কন্ডিশন একজনের গায়ের উপর আর একজন। আমার সেই দৃশ্য দেখলে হয়তো আমার ওই দৃশ্য তখন মনে পড়ে যায় যে আমরা কি বিপ্লব ঘটিয়েছি, আসলে সেই বিপ্লবটা আমরা এখনো খুঁজে পাচ্ছি না। দেখেন কেন হয় এই বৈষম্যটা, কারা করে, কেন করে, কি জন্য করে? যে ছাত্রবান্ধবরা আমাদের উপর যে শরীরচিন্তা ভাব কেন দেখাচ্ছে আমরা বুঝতে পারতেছি না। দেখেন যে আমরা যে শরীরচারিতাকে দূর করতে চাচ্ছি আসলে আজও পাচ্ছি কিনা।